ইউনিভার্সাল ভিশন। আরেকজন ভাইয়ের একটি প্রশ্ন নিবে, নামাজে সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবে না, কিন্তু যখন আমি জামাতে নামাজ আদায় করব তখন কি সূরা ফাতিহা পড়তে হবে? তখন সূরা ফাতিহার ব্যাপারে তিনটা অভিমত আছে। একটা মত হচ্ছে যে ইমামের সাথে কোনো অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে না, তাদের দলিল হচ্ছে যে ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। এই হাদিসটা নিয়ে অবশ্য দুদল ওলামার দুটো মত, কেউ বলছেন এটা হাসান, আবার অনেকের মতে এটা দাঈফ বা দুর্বল। আচ্ছা, দ্বিতীয় মত হচ্ছে যে যদি ইমাম জোরে পড়েন তাহলে পড়তে হবে না সূরা ফাতিহা, যেহেতু ইমামের জোরে পড়াটা তার পড়া হয়ে যাচ্ছে। আর তাছাড়া তাকে চুপ থাকতে বলা হয়েছে কোরআনের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করা হয়। আর দ্বিতীয় মত হচ্ছে যখন দ্বিতীয় মতের সেকেন্ড অংশ যখন আস্তে পড়া হবে তখন তিনি পড়বেন, কারণ আস্তে তো তার ইমামের কেরাতটা তার শোনা হচ্ছে না। আর তৃতীয় অভিমত হচ্ছে যে ইমামের সাথে সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে বিধেয়, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছিল। দলিল হচ্ছে প্রথমত একটা কমন হাদিস যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আর দ্বিতীয় হচ্ছে একটু স্পেসিফিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতে একবার নিষেধ করছিলেন সাহাবাদেরকে যে তোমরা আমার পিছনে পড়ো কেন, কিছুই পড়বে না তোমরা, শুধু সূরা ফাতিহা ছাড়া। এই যে লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কিছু করবে না, কিছুই পড়বে না, এটা দ্বারা বোঝা গেল যে সূরা ফাতিহাটাই পড়বা, এই অনুমোদনটা বোঝা যাচ্ছে। তো সেইটা দলিলের দৃষ্টিকোণ থেকে বেশি শক্তিশালী। কিভাবে পড়বে হয়তো এটা নিয়ে একটু আসতে পারে। সেটা হতে পারে ইমাম তো এক আয়াত করে পড়বেন, ইমামের পরপর তিনি পড়ে দিবেন, অথবা ইমামের সূরা ফাতিহা পুরোটা শুনবেন, তারপরে একটু সময় নিয়ে পড়বেন। আচ্ছা, আর যদি ইমাম আস্তে পড়ে তাহলে তো কথাই নেই, ইমাম জোরে পড়লে এই পদ্ধতিটি তিনি অবলম্বন করবেন এশা এবং ফজরের মধ্যে কিংবা মাগরিবের মধ্যে, তিনটা সালাতে। তো যাই হোক, এখানে তিনটা অভিমতই আছে। আমরা দলীয় দৃষ্টিতে যেটা শক্তি সেটা মেনে নিতে পারি, আর অন্য মতগুলোর প্রতি আমরা সহনশীল থাকতে পারি, কারণ ওই মতগুলোতে যারা কনভিন্সড, আল্লাহ হয়তো তাদের ওজর কবুল করতে পারেন, কারণ তারা সেভাবে ইজতিহাদ করেছে, সেভাবেই বুঝেছে, আমল করেছে। তো যাই হোক, আমরা মানে তৃতীয় মতটাকে আমরা এখানে শক্তিশালী মনে করছি এবং সেটা আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।